ভারতে মুসলিমদের উপর নির্যাতনের প্রধান মুখ হিসেবে দেখা হয় সেই নরেন্দ্র মোদীকে সৌদি আরব রাজকীয় সম্মান দিয়ে বরণ করে নিয়েছে। মক্কার অদূরে জেদ্দায় পৌঁছেই মোদির জন্য বাজানো হয় দুই একতপধ্বনি। তাকে স্বাগত জানান সৌদির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব, মক্কার ডেপুটি গভর্নর, বাণিজ্যমন্ত্রী ও জেদ্দার মেয়র। এমনকি সৌদির আকাশে প্রবেশের পর যুদ্ধবিমান তার বিমানের নিরাপত্তায় নিয়োজিত, অথচ এ সময় ভারতে মুসলিমদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা চলছে ওয়াকফ সম্পত্তি আইনের নামে। এই অভ্যর্থনা এমন এক সময়ে দেওয়া হল, যখন ভারতে মুসলিমদের উপর চলে আসছে লাগাতার নিপীড়ন। বিতর্কিত ওয়াকফ বিলের নামে লুট করা হচ্ছে মুসলিমদের ধর্মীয় সম্পদ, সীমাহীন বৈষম্য ও বিদ্বেষে ছিন্নভিন্ন হচ্ছে তাদের জীবন। সেই মোদি যখন মুসলিম ভূমির এত কাছে এসে দাঁড়ান, তখন হৃদয়ে ওঠে রক্তক্ষরণ। এত অপমানও কি মেনে নিতে হয়? সৌদি যদি বিশ্ব মুসলিমের নেতা হয়ে থাকে, তবে এই অভ্যর্থনা এক গভীর হতাশা। এটি শুধু একটি সফর নয়, এটি এক প্রশ্নচিহ্ন। মুসলিম রক্তের কি এতটাই মূল্যহীন হয়ে গেছে? মোদির এই সফর শুধু রাজনৈতিক নয়, এটি মুসলিম বিশ্বে বিভ্রান্তির প্রতীক। ইতিহাস হয়তো একদিন এ দৃষ্টান্তকে বিশ্বাসঘাতকতা হিসেবেই মনে রাখবে।